রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সেরা যে কোরআন শেখে এবং অপরকে শেখায়, অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে বলছেন যে তিনি তোমাদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন যার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহর আয়াত কোরআনকে পড়ে তিনি মানুষকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব আল কোরআন এবং তার ব্যাখ্যা হিকমা শিক্ষা দেন। যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট ভ্রান্তিতে, গুমরাহিতে, পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিল। ওয়াখারিনা মিনহুম, এবং পরবর্তী লোকেরাও পরিশুদ্ধ হবে এই কোরআন মাজিদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আগে গিয়ে বলছেন যালিকাল ফাউজুল আযীম, কোরআনের মাধ্যমে পরিশুদ্ধ হওয়াটাই হচ্ছে বড় সাফল্য, বড় সফলতা। কতগুলি কথা এখানে আমাদের বুঝার আছে, যারা উপস্থিত আছেন ভালো করে বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে কোরআন ছাড়া কোনো মানুষ পরিশুদ্ধ হতে পারে না। যে ব্যক্তির ভিতরে কোরআন মাজিদের অংশ নেই, কোরআন মাজিদের বুঝ নেই, কোরআন মাজিদের জ্ঞান নেই, সে ব্যক্তি পথভ্রষ্ট। তাকে কোরআন মাজিদের জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন মাজিদের মাধ্যমে পরিশুদ্ধ হয়েছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছেন। পরবর্তী লোকেদেরকেও সাহাবায়ে কেরামের মতো এই কোরআনের সাবন দ্বারাই নিজেকে পরিচ্ছন্ন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটা হাদিসে বলছেন, হাদিসটির সনদ নিয়ে বিতর্ক থাকলেও তার ভাবার্থ সঠিক, যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যে ব্যক্তির ভিতরে কোরআন মাজিদের জ্ঞান নেই, অংশবিশেষ নেই, সে পরিত্যক্ত এবং বিরান ঘরের মতো। যে ঘর ভাঙা পড়ে থাকে, ভূত, সাপ, ইঁদুর, ছুঁচো এবং অন্যান্য ব্যাং ট্যাং সব ঢুকে বসে থাকে, যে ঘর ব্যবহার হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে কোরআন মাজিদ নেই, কোরআন মাজিদের অংশ বিশেষ নেই, সে বিরান ঘরের মতো, পরিত্যক্ত ঘরের মতো। কোরআন মাজিদ শিক্ষা করা উম্মতের জন্য ফরজ। ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, সেটা এই ফরজ যে কোরআন শিখতে হবে, কোরআন মাজিদের ব্যাখ্যা শিখতে হবে। এটা উম্মতের জন্য ফরজ। অতটুকু ফরজ যতটুকু না জানলে সে অন্ধকার থেকে আলোর পথে আসতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্যি, আপনারা আমার সাথে একমত হবেন যে আমাদের কাছে সবথেকে ঘৃণিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। সবথেকে ঘৃণিত গ্রন্থ আল কোরআন। তার কারণ হচ্ছে মির্জাপুরের জনবসতি কত আমি তা বলতে পারবো না, আমি আনুমানিক বলছি। ধরেন 1000, গোটা মির্জাপুরে 1000 পুরুষ আছে। ধরেন যে 1000 সাবলক পুরুষ আছেন। এদের মধ্যে কতজন আল কোরআনকে বুঝে পড়তে পারে? কতজন আছে? আমার মনে হয় 2%, 1% হবে না, 1% হবে না। অথচ মির্জাপুর খুঁজলে, মির্জাপুর হিসাব করলে দেখা যাবে যে ইংরেজি পড়তে পারে, ইংরেজি বলতে পারে এমন লোকের সংখ্যা অনেক, লিখতে পারে এমন লোকের সংখ্যা অনেক, বলতে না পারলেও বুঝে। আজকাল যত কাজ সব ইংরেজিতে হচ্ছে, সে ইংরেজি বুঝে। নিজের দুনিয়া চালানোর জন্য সে অত্যন্ত চালাক, হুঁশিয়ার,
বুদ্ধিমান বলে নিজেকে মনে করে, কিন্তু নিজে পরিশুদ্ধ হওয়ার জন্য যে আল কোরআন শিক্ষা করা ফরজ, সেটা আজ পর্যন্ত জাতিকে বুঝাতে পারলাম না। জাতিকে বুঝাতে পারলাম না। মুসলমানদের কাছে 20 বছর বয়স থেকে আমাদের আহলে হাদিস ভাইদের কাছে বিশেষভাবে, আমি আমার 20 বছর বয়স থেকে বক্তব্য রাখছি, এখন 65 বছর বয়স। এই 65 বছর বয়সে 45 বছর ধরে এখানে পাগলাচণ্ডীতে নেমে কাদার রাস্তা মির্জাপুরের ভিতর দিয়ে কেউ চিনতে পারে না। রাস্তার ধারে থাকতেই বাকি, এখন রাস্তা ভালো হয়েছে, সব রাস্তার ধারে থাকছে। গোটা ধাওয়া পড়া পর্যন্ত হেঁটে গেছি। আড়বাতাই থেকে সারা রাত হেঁটে কত গাছ বছর না ধাওয়া পড়া এসেছি। হাঁটার তো শেষ নাই। মানুষের কাছে আপনারা যারা আমাকে চেনেন, যে আমি বক্তা সাজার জন্য বক্তব্য দিয়ে বেড়াইনি, না হলে এত শর্ত আরোপ করতাম না। আল্লাহ ভালো জানেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। নিজেকে ভালো বলিও না, আল্লাহ জানেন কে ভালো। সেই হিসেবে আমি নিজেকে ভালো বলছি না, কিন্তু এতটুকু বলছি যে বক্তা সাজার জন্য আমি বক্তব্য দিতে আসিনি, এখনো নয়। একটা জায়গা যেতে গেলে কতগুলি শর্ত দিই, তার তো হিসাব কিতাব নাই। আর পয়সার শর্ত রেখেছি বা পয়সা না দিলে কিছু বলেছি, আলহামদুলিল্লাহ এই রেকর্ডও গোটা পশ্চিমবাংলাতে আমার নেই। আমি মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেবার চেষ্টা করেছি যে কোরআন শিক্ষা ব্যতীত মানুষ অপবিত্র থেকে যায়, তার অন্তর পরিশুদ্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের একাধিক জায়গাতে স্পষ্ট করেছেন যে কোরআন ছাড়া অন্তর পরিশুদ্ধ হতে পারে না। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য কোরআনের শিক্ষা অর্জন করা ফরজ। দুনিয়া মানুষকে শিখতে হয় না, অটোমেটিক শেখা হয়ে যায়, অটোমেটিক শেখা হয়ে যায়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, দি নেসেসিটি অফ the mother of invention, the necessity is the mother of invention. প্রয়োজন হচ্ছে আবিষ্কারের মা। দুনিয়াতে যখন যেটা মানুষ প্রয়োজন পড়ে, সে অনুযায়ী গবেষণা করে, সে উদ্ধার করে নেই। পূর্বে কিতাবে লেখা নেই, কোনো কিছু নেই, সমস্ত ফর্মুলা। মানুষ চিন্তা ভাবনা করে, খুঁজে আবিষ্কার করে, এবং সে এ সমস্ত জিনিস আবিষ্কার করে ফেলে, তৈরি করে ফেলে। কিন্তু কোরআন হচ্ছে ঐশী জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এটাকে আপনাকে শিখতেই হবে। এছাড়া আপনি অন্ধকার। মুসলিম উম্মার এখন যে চরম পরিস্থিতি আপনাদের অজানা নাই। আজকে শর্মিষ্ঠা রায় ফেসবুকে একটা পোস্ট করেছে। শর্মিষ্ঠা রায় জানি না, চিনি না, অন্যান্য শেয়ার করেছে যে আধার কর্তৃপক্ষের তরফ থেকে একটা চিঠি ধরিয়ে দেওয়া হচ্ছে আধারের ধারককে, আধার কার্ড যার আছে তাকে, বিভিন্ন জনকে, সকলকে নয়, যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হলো, আপনি ভারতে বসবাস করার জন্য যথেষ্ট প্রমাণ দিতে পারেননি। সুচতুরভাবে সুপ্রিম কোর্টে কিছুদিন আগে ভারত সরকার ইলেকশন কমিশন রীতিমতো রিপোর্ট দাখিল করেছে এবং বলেছে প্রায় 1,70,00,000 লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় প্রায় 10 লক্ষ। জানি না আগামী ইলেকশনে আপনারা কারা ভোট দিতে পারবেন, কারা ভোট দিতে পারবেন না। এই সমস্ত কাজ সুচতুরভাবে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত অ্যাকশন নেওয়া হচ্ছে, এ সমস্ত খবর আমরা নিই, পড়ি, এবং অনেকে মন্তব্য করে যে যৌথভাবে আন্দোলন করতে হবে। মির্জাপুরের লোককে একটা কথা বলে যায়, আর এটা মির্জাপুরকে বলা নয়, আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে কত কথা চলে যাবে তার তো কোনো হিসাব কিতাব নাই। সরকারের কাছেও যাবে, প্রশাসনের কাছেও যাবে। একটা কথা বলে যায়, আল্লাহ তাআলা
সূরা রাদের 11 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলছেন যে লাহু মুআক্কাবাতু বাইনা ইয়াদাইহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন প্রত্যেকটা মানুষের পিছনে রাত এবং দিনে নির্দিষ্ট ফেরেশতা মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য আসে। রাতের ফেরেশতা চলে যায়, দিনের ফেরেশতা চলে আসে, দিনের ফেরেশতা চলে যায়, রাতের ফেরেশতা চলে আসে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। মিন আমরিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা মানুষের ভালো অবস্থাকে মন্দ করেন না, কিংবা মন্দ থেকে ভালোতে নিয়ে আসেন না যতক্ষণ পর্যন্ত মানুষ সে অনুযায়ী কাজ না করে। ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। কোন জাতির বিরুদ্ধে আল্লাহ যখন কিছু মন্দ কিছু ইচ্ছা করেন তখন তাকে আটকানোর আর কেউ নেই। ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আর আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। অপর দিকে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরাতে বলছেন ওয়ামা হুম বিদাররিনা মিন শাইইন ইল্লা বিইজনিল্লাহ। মুসলমান, তোমাদের ক্ষতি শত্রুপক্ষ আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া তোমাদের ক্ষতি করতে পারবে না। আমরা কিসের জন্য এত ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা আমরা বুঝতে পারছি না। আমরা শত্রুপক্ষকে বা আল্লাহর সৈনিকদেরকে, আল্লাহর যারা আমাদের ক্ষতি করছে তারা হচ্ছে আল্লাহর সৈনিক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করেছেন সূরা ফাতিহাতে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা। আকাশ পাতালে যা কিছু আছে সেটা মানুষও হতে পারে, জিনও হতে পারে, জীবজন্তু হতে পারে, সবই আল্লাহর সৈনিক। ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী এবং তিনি মহাবিজ্ঞানময়। কখন কোন সৈনিককে, সেনাকে আমার বিরুদ্ধে আল্লাহ তাআলা ব্যবহার করবেন সেটা আল্লাহই ভালো জানেন। সুতরাং কোরআন মাজিদের স্পষ্ট বর্ণনা অনুযায়ী যা কিছু ঘটছে সব আমাদের অপদার্থতার কারণে ঘটছে, আমাদের খারাপ আমলের কারণে ঘটছে। সেটা আপনি স্বীকার করুন আর না করুন। আল্লামা ইকবাল অনেক আগেই বলেছিলেন ওহ দুনিয়া মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, ওহ দুনিয়া মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, আজ হাম খার হুয়ে তারিকে কুরআন হোকর। বিশ্বে তারা ছিল সেরা, হয়ে মুসলমান, আজকে মোরা লাঞ্ছিত সব ছাড়িয়া কুরআন। কুরআন মাজিদ, আমি একটা সংগঠনের প্রধান এবং জেলা জমিয়তে আহলে হাদিসের আমি সভাপতি। আমাদের গত রবিবার দিন মিটিং ছিল। তো প্রত্যেক মাসে নির্দিষ্ট কতকগুলি আয়াত প্রত্যেকটা সদস্যকে মুখস্থ করার জন্য গোটা পশ্চিম বাংলাব্যাপী যতজনই সদস্য আছে প্রায় 10,000-এর কাছাকাছি, প্রত্যেকটা সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোরআন মাজিদ তাকে অবশ্যই শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। কোনো মতে কোনো আদেশ কার্যকরী হচ্ছে না। 50% লোক কোরআন শিখেছে কিনা সংগঠনের আমার বিশ্বাস হয় না। কোরআন মাজিদটাও শিখতে চায় না। যদি এত বাঁধনের মধ্য থেকেও যারা দিনের দাওয়াতের জন্য নিজের নামকে নথিভুক্ত করেছেন তাদের যদি অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের কি অবস্থা? কোরআন কতটুকু জানেন? কোরআন না জানলে আপনি যে ইমানদার হতে পারবেন না, এটা আপনি হয়তো ভুলেই গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের একাধিক জায়গায় কোরআন মাজিদকে শিক্ষা করা, জানা, বুঝা, এটা আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা মুহাম্মাদে বলেন, কোরআন মাজিদ ভালো করে দেখুন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা ইন্নাল্লাযীনা ইরতাদ্দু মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। আল্লাহ তাআলা বলছেন মানুষদের কি হয়েছে, এরা কোরআন মাজিদকে নিয়ে তাদাব্বুর, তাফাক্কুর, বুঝাবুঝি কেন করছে না? কোরআন মাজিদকে কেন বুঝার চেষ্টা করছে না? এদের অন্তরে কি তালা লেগে গেছে? আম আলা কুলুবিন আকফালুহা, এদের অন্তরে কি তালা লেগে গেছে?
ইন্নাল্লাযীনা ইরতাদ্দু মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। এই আয়াতের প্রথম অংশ এবং শেষাংশের সাথে মিলিয়ে নিজের ঈমান, নিজের আকীদা, নিজের চরিত্র সম্পর্কে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ বলছেন, যাদের কাছে কোরআন থাকা সত্ত্বেও, কোরআন শেখার ব্যবস্থা থাকা সত্ত্বেও কোরআন শেখে না, মূলত শয়তান এদেরকে পরিচালনা করে। আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। শয়তান এদেরকে পরিচালনা করে, শয়তান এদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে উন্নতি করতে হলে কোরআন ছাড়তে হবে, আলেম হওয়া যাবে না, মৌলবি হওয়া যাবে না, আলেম হওয়া যাবে না, দিন শেখা যাবে না। আমাদের এই সমস্ত এলাকাতে আমি যে কথাটা প্রথমে বলেছি যে আমাদের কাছে সব থেকে ঘৃণিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। আমাদের এই এলাকাতে এই মানে আমাদের এলাকা বলতে নদীয়ার এই আশপাশে কয়েকটি মাদ্রাসা, চাঁদঘরে মাদ্রাসা, ডিঙেলে মাদ্রাসা, তারপরে খোদপলাশিতে মাদ্রাসা, এরকম করে বেশ কয়েকটা মাদ্রাসা আছে। যে সমস্ত দায়িত্বশীলগণ আছেন তারাই কোরআন জানেন না। মাসার সেক্রেটারি, সভাপতি, মেম্বার যারা আছেন তারা কোরআন শেখার জন্য আদৌ চেষ্টা করেন না। তাহলে আপনি কি বলবেন? মাদ্রাসা কাদের জন্য খুলেছেন? এটা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? কোরআন শিক্ষা করা যদি ফরজ হয় তাহলে আমরা সভাপতি, সেক্রেটারি, আমাদের ছেলেরা কেন কোরআন পড়ছে না? কেন কোরআন শেখাটা গরিবদের প্রতীক হয়ে গেছে? মুসলমানদের মধ্যে অভাবী, দুস্থ, দরিদ্রদের ছেলে কোরআন পড়তে আসে, তাদের অনেকের নিয়াত ঠিক থাকে না। তাদের অভিভাবক এবং তারাও কথা বলেন যে কোনো প্রকার মৌলবি হলে অন্তত মক্তবে গেলেও সংসারটা চালানো যাবে। উদ্দেশ্য তো অসৎ, কমিটির উদ্দেশ্য অসৎ, শিক্ষকের উদ্দেশ্য অসৎ, শিক্ষার্থীদের উদ্দেশ্য অসৎ। এইভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ঠেকানো যাবে না, আযাবকে ঠেকানো যাবে না। কোরআন মাজিদ, আল্লাহ তাআলা কোরআন মাজিদ, আল্লাহর কোরআন অপমানিত হবে, তাকে তোলা থাকবে, তাকে তেলাওয়াত করা হবে না, তাকে বোঝা হবে না, তার অনুসরণ করানো হবে না, তার অবমাননা করা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের বাদশাদের মতো যে ভোটারদেরকে সন্তুষ্ট রাখার জন্য তাদেরকে চাল, ডাল, লক্ষ্মী ভান্ডার, বেকার ভাতা ইত্যাদি সব দিয়ে যাবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করেছেন, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির আল কোরআনকে উপেক্ষা করবে, শিখবে না, তাদের পার্থিব জীবন আমি কোন সময় আনন্দের রাখবো না। কত দিক থেকে আযাব আসছে। আল্লাহ তাআলা মক্কাবাসীকে বলেছিলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি ইয়াউমিন মাররাতান ওয়া মাররাতাইন। আল্লাহ তাআলা মক্কাবাসীকে বলেছিলেন যে এরা লক্ষ্য করছে না যে প্রতি বছর একবার কিংবা দুবার ফিতনা আসতেই আসছে এদের জীবন জীবিকার উপরে। কত রকম ফিতনা, অমুসলিমদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এবং আমাদের পারস্পরিক সম্পর্কের মধ্যেও কত খারাপ অবস্থা। এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আমরা বুঝতে চাই না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া আও ইউযিকা বাযাকুম বা'সা বায উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, চার ভাবে আযাব আমি পাঠাই, তার মধ্যে অন্যতম আযাব হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগানো। মুসলমানদের মধ্যে আপোষে দ্বন্দ্ব লাগিয়ে দেব, আমি দ্বন্দ্ব লাগিয়ে দেব। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে ব্যক্তি আমার কোরআনকে উপেক্ষা করবে তাদের জীবনে আমি সম্প্রীতি, শান্তি ইত্যাদি রাখবো না, আপোষে খুনাখুনি করিয়ে দেব। অপর একটা আযাব কোরআন মাজিদের সূরা আনফালের আয়াত, আমাদের সূরা আনামের আয়াত, আমরা স্পষ্ট রূপে আমাদের অপরাধের জন্য আমরা ভুগছি। বিরাদরান ইসলাম, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শেখার জন্য অনেক কথাই বলেছেন। কোরআন আপনাকে শিখতেই হবে। কোরআন না থাকলে আপনি প্রকৃত অর্থে ঈমানদার হতে পারেন না।
প্রকৃত অর্থে ইমানদার হতে পারেন না। আপনাকে কোরআন শেখার জন্য চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ যারা শেখে, যারা বুঝে, তাদের যে মর্যাদা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরাম ওয়াল্লাযী ইয়াতাআতু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন মাজিদ দিয়ে যারা অভিজ্ঞ, যারা কোরআন মাজিদ বুঝে, এরা ওই সমস্ত ফেরেশতাদের সাথে থাকবে যারা লৌহে মাহফুজ থেকে সাফারা অর্থাৎ দৌত কাজ সম্পন্ন করে রাসূল আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে, লৌহে মাহফুজ থেকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন, ওই ফেরেশতা মণ্ডলের সাথে তারা থাকবে। ওয়াল্লাযী ইয়াতাআতু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, আর যে ব্যক্তি কোরআন মাজিদ শেখার চেষ্টা করবে, পারছে না তাও চেষ্টা করবে, লাহু আজরান, কোরআন পড়ার এবং কোরআন শেখার জন্য চেষ্টা করার ডাবল নেকি। ভাই সকল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আমাদের মনের পাপ আমরা দূর করতে পারছি না, আমাদের মন থেকে কালিমা দূর করতে পারছি না, কোরআন শিখতে চাইছি না। গ্রামের মুড়ল যে কোরআন জানে না, দেশের মুড়ল যে কোরআন জানে না, এটা হয়? মুসলমানদের ইমাম এবং নেতা হবেন কোরআন জানা লোক, কোরআন দিয়ে ফায়সালা করবে, কোরআন অনুযায়ী মানুষকে পরিচালিত করবে, তবে দেশে শান্তি শৃঙ্খলা আসবে। কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আমাদের অবস্থা, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন যে আল্লাহ তাআলা তুমি আমাকে ভালো কাজ করার, মন্দ কাজ ছাড়ার শক্তি দান করো, এবং কোন জাতির বিরুদ্ধে যখন তুমি আযাব পাঠাবার ইচ্ছা করো তখন যেন আমার মৃত্যু দিয়ে দিও। সেই পরিস্থিতি এসে পৌঁছেছে। ভাই সকল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? সহিহ মুসলিমের হাদিসে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা জাতির উত্থান কোরআন দিয়ে ঘটাবেন, জাতির পতন কোরআন ছেড়ে দেওয়ার কাটা ঘটাবেন। এর চাইতে অকাট্য দলিল কি হবে? মাদ্রাসা তৈরি হচ্ছে, পড়ছে গরিবের ছেলে, পড়ছে কত পার্সেন্ট, সেটাও আমাদেরকে দেখা উচিত। আজকে যে প্রতিষ্ঠান তৈরি হচ্ছে মির্জাপুরে, এটাকে হালকাভাবে দেখলে হবে না। এখানে যাতে আপনার প্রত্যেক বাড়ির ছেলে পড়তে পারে তার সুব্যবস্থা করা, সুনিশ্চিত করা, অর্থ বুঝে পড়া। কোরআন মাজিদ বুঝে না পড়লে হবে না, কোরআন মাজিদ বুঝে পড়া ফরজ প্রত্যেকটা মানুষের। আপনার যদি বয়স হয়ে গিয়ে থাকে, আপনি যে কোনো বিদ্যা জানেন, আপনি বাংলা বাঁধেন, তা বাংলা কোরআন মাজিদ অন্তত আপনাকে পড়তে হবে। কোরআন মাজিদ প্রতিদিন আপনাকে পড়তেই হবে। দুনিয়াতে শান্তির সাথে, শৃঙ্খলার সাথে আপনাকে বেঁচে থাকতে হলে কোরআন শিক্ষা করা আপনার জন্য বাধ্যতামূলক, অপরিহার্য। আজকাল ডাক্তারি শিখার হিড়িক পড়ে গেছে। এত ডাক্তার হয়ে অসুখ কমেছে? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখতেন, আমরা যদি আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখতাম, তো এত ডাক্তারের প্রয়োজন ছিল না। আমি যখন ক্লাস 6-এ পড়ি, ক্লাস 5-এ কিংবা 4-এ, ছোটবেলায় সকালবেলায় মা বলছে স্কুলে যা, আর আমি বলছি নিম ঝাড়বো, নিম। একদম সূর্য উঠেছে, কেবল গাছে উঠেছি, পড়ে গেছি, সঙ্গে সঙ্গে সেন্সলেস। কতক্ষণ? সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অজ্ঞান হয়ে বাড়িতেই পড়ে আছে। সাধারণ একটা ছোট ডাক্তার, এলাকার ডাক্তারের ওষুধে প্রায় 12 ঘন্টা পরে আমার জ্ঞান ফেরে। যদি এখন হতো, এতক্ষণ অজ্ঞান থাকলে কত দূর ছুটাবেন আপনি? আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল নেই, আমাদের ভরসা নেই। ডাক্তার করো রোগীর চিকিৎসার জন্য নয়, উপার্জনের জন্য। নিয়াতের গন্ডগোল। আলেম হওয়ার পিছনে, বক্তা হওয়ার পিছনে আমাদের নিয়াতের গন্ডগোল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আবু দাউদের সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে বিদ্যা, যে ইলম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শেখা হয়, সেটা যদি দুনিয়া কামানোর জন্য শেখা হয়, জান্নাতের সুগন্ধটুকু পাবে না। তাহলে ছোটখাটো অপরাধে তো আল্লাহ তাআলা এত বড় শাস্তি দিবেন না। অপরাধটা বড়। কোরআন শিখতে হবে নিজেকে পরিচ্ছন্ন করার জন্য, নিজেকে সঠিক পথে পরিচালনা করার জন্য, কিন্তু সেটা আমরা করছি না। ভাই সকল, আমরা যে কোরআনকে ঘৃণা করি তার সবথেকে বড় দলিল যেটা, যে একজন আলেম যিনি কোরআনের শিক্ষা দেন, পৃথিবীর সেরা শিক্ষক, এটা আল্লাহ রাসূলের ভাষা, আমার নয়, যে কোরআন শেখায় সে হচ্ছে পৃথিবীর সেরা শিক্ষক, তাকে আমরা গোলাম মনে করি, লেবারের থেকেও কম পয়সা দিই। অথচ যে শিক্ষা চাকরি পেল, চাকরি যদি পেল কোনো সরকারি ডিগ্রি করে, তাহলে সে সফল। আর যদি চাকরি না পায়, এত শিক্ষা অর্জন করার পরেও তার নামের শেষে যে বিশেষণটি যোগ হয় সেটা হচ্ছে বেকার। এত শেখার পরও সে বেকার। পশ্চিম বাংলায় বেকারের সংখ্যা কত? বেকাররা রাস্তা অবরোধ করছে, চাকরি দিতে হবে, চাকরি দিতে হবে। আপনার শিক্ষার যদি এতটুকুই দৌড় হয় যে চাকরি পেলে আপনি ভালো আর না পেলে আপনি বেকার, তাহলে আপনার শিক্ষার অসরতা আপনার বাস্তব জীবনেই প্রতিফলিত হচ্ছে যে আপনি কোনো কাজের নন, কোনো কাজের নন। কিন্তু যদি আপনি কোরআন শেখেন, প্রকৃত জীবন পরিচালনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট রূপে বলছেন, ইউকাল লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। পড়ো এবং চড়ো জান্নাতের সিঁড়িতে, যেখানে আয়াত শেষ হবে সেখান পর্যন্ত তোমার জান্নাতের সীমানা। আপনি দুনিয়ার সফলতা, আমাকে একজন মৌলভী সাহেব বলছেন যে খুব মাস্তানি করে বেড়েছেন, আমি এখানে এসে এই মসজিদ থেকে সাঁতরে, আপনাদের এই নদীতে সাঁতার কাটিনি, সাঁতার কেটেছি। বেনারসে অত চওড়া নদীতে, চওড়া নদী মানে ওখানে মূল নদী অনেক চওড়া, এই ভাগীরথীর 3 গুণ হবে, 4 গুণ ছাত্র জীবনে পার হয়ে গেছি। বন্যার সময় লালগোলা মাসে পড়াকালীন সাঁতরাতে সাঁতরাতে গিয়ে বাংলাদেশে ঢুকে গেছি। গায়ের শক্তি, গোটা মুর্শিদাবাদ, নদিয়া, কত দূর যে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমার ছাত্র আব্দুল্লাহ জানে। কিন্তু আমার নুআম্মির হুনাক্কে সুফিল খলকে আফালা ইয়াকিলুন, যার বয়স বাড়িয়ে দিই তার শারীরিক শক্তিকে আমি কমিয়ে দিই, এরা কি বুঝতে পারে না যে কোন অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছে আমার অর্জিত শক্তি? যেখানে আমি মাস্তানি করতাম, কিছুই মনে করতাম না, সেটা কোথায় গেল? এই সামান্য কদিনের মাস্তানি শেষে আপনি যখন শেষ পর্যায়ে পৌঁছাবেন, কোরআন না জানার জন্য আপনার ব্যর্থতা কিভাবে? কি কবরে গিয়ে যে প্রশ্ন হবে, সে প্রশ্নতে ডাক্তার হয়েছিল, ব্যারিস্টার হয়েছিল, ইঞ্জিনিয়ার হয়েছিল, সব প্রশ্ন নেই। হ্যাঁ, মা হাজার রজুল, এই লোকটা কে? হ্যাঁ, যদি বলে মোহাম্মদ, বলে কি করে জানবে? কারাআতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ে জেনেছে। বাদরুল ইসলাম, যদি আল্লাহর কিতাব না পড়েন, কবরে গিয়ে আপনি সদুত্তর দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন যাদের তৌফিক, যদি আপনাকে তৌফিক না দেন, কোরআন মাজিদ আজকালকার মাও বোনেরাও বাড়িতে যে হারে গল্প করছেন, যে হারে মোবাইল নিয়ে ব্যস্ত থাকছেন, কোরআন চর্চা করা আমাদের কাছে একদম একটা ফালতু জিনিস হয়ে গেছে, ফালতু জিনিস হয়ে গেছে। কোরআন পড়ুন, কোরআন শিখুন, আলেমের মর্যাদাতে শিখুন, আলেমের মর্যাদাতে শিখুন। আমাদের সরলপাতা একাডেমিতে জেনারেল শিক্ষকদের থেকে আলেমের বেতন বেশি, হাফেজের বেতন বেশি। আমরা ইচ্ছাকৃত বলেছি যে না, আমাদের কাছে সব থেকে দামি মানুষ হচ্ছে একজন আলেম, সুতরাং তার বেতন বেশি হতে হবে। মাস্টারদের থেকে বেতন বেশি আমাদের বেতন, আমরা সব ডিগ্রি ধার নাই। একজন হাফেজ, তার সম্মান বেশি, তার বেতন প্রথমেই বেশি, প্রথমেই বেশি। আমরা সিস্টেমটাকে পাল্টে দিচ্ছি, অন্য জায়গায় আলেমদের বেতন কম, মাস্টারদের বেতন বেশি, ওসব চলবে না। আমাদের যিনি সর্বোচ্চ বেতন, যদিও মানে
প্রাইমারি লেভেলেই এখন আছে, মিশকাত পর্যন্ত পড়ানো হচ্ছে, এখন আস্তে আস্তে ক্রমান্বয়ে বিল্ডিং হচ্ছে, ছাত্র হচ্ছে। সব থেকে বেশি বেতন 15,000 20,000 টাকা পর্যন্ত আছে। আমরা পরিষ্কার বুঝাতে চেয়েছি, জাতি যে পথে চলছে সেই পথে চললে হবে না, আলেমদেরকে পূর্ণ মাত্রায় সম্মান দিতে হবে। যারা আমাদেরকে হারাম হালাল শেখায়, যারা দ্বীন শেখায়, তাওহীদ শেখায়, আকীদা শেখায়, পাপ পুণ্য থেকে বাঁচতে শেখায়, মানি আর না মানি, এদের চাইতে বড় সম্মানের অধিকারী আর কে আছে? হ্যাঁ, মাধ্যমিকের পরীক্ষার পরে সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি এসেছে, যে রোগ মাদ্রাসা ছাত্রদের মধ্যে ঢুকে গেছে। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খারাপ পরিবেশ সাথে সাথে যারা মিশবে, মান জামাআল মুশরিকা ওয়া সাকানা মাহু ফাইন্নাহু মিসলুহু, মুশরিকদের সাথে যারা বসবাস করবে, উঠা বসা করবে, চলাফেরা করবে, তারা একদিন তাদের মতো হয়ে যাবে। মাসার ছেলেরাও টুকলি করছে, স্কুলের ছেলেরা টুকলি করছে, বের হয়ে যখন টুকলির বস্তা ঝাড়তে শুরু করছে, গোটা রোড, আশপাশ স্কুল সব সাদা কাগজে ভর্তি হয়ে যাচ্ছে। কোন আদর্শ? মাদ্রাসাতেও তাই শুরু হয়ে গেছে। হ্যাঁ, আদর্শকে যদি ফলো করা না যায় তাহলে আদর্শ প্রচার করা সম্ভব নয়। হ্যাঁ, আমার কিছু হিতাকাঙ্ক্ষী, যদিও আমি চাইনি আমার জীবনে, আমার লক্ষ্য ছিল না, তবুও আমার কিছু হিতাকাঙ্ক্ষীর অনুরোধে আলেম ফাজেল টাইটেল আমি পরীক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা সেসব পরীক্ষাতে যথেষ্টভাবে আমাকে সফল করেছেন। আমিও সব আমার সফলতার ইতিহাস বলছি না, একটা খালি ঘটনা বলার জন্য বললাম। ত্রিমোহিনী হাই মাদ্রাসায় সেন্টার, একটা প্রশ্নের উত্তর শুধুমাত্র একটা শব্দের মানের জন্য আমি লিখতে পাচ্ছি না, শুধু একটা শব্দের অর্থ। ছেলেরা আপোষে বলা বলি করছে, ওদের মুখ থেকে শুনে ওটা প্রশ্নটা হল হয়ে গেল। আমি আল্লাহর কাছে বিচার দিলাম যে এর উত্তর আমার একটা শব্দের কারণে তো অজানা ছিল, আমি কি করে লিখি অন্যের সাহায্যে? এটা পরীক্ষা, ইমতিহান, আমি লিখিনি উত্তর। আমি ওটা লিখলে আরো অনেক নাম্বার পাওয়া যেত, আমি লিখিনি একটা শব্দের কারণে। আমার ওস্তাদ শেখ শফিউর রহমান মুবারকপুরি হাফেজাহুল্লাহ, মুকদ্দমা ইবনে খালদুনের পরীক্ষা হচ্ছে জামিয়া সালফিয়া বেনারসে, একটা শব্দের কারণে একটা প্রশ্নের উত্তর আমি লিখতে পারছি না। সে শব্দটা হলেই গোটা প্রশ্ন হয়ে যায়। আমার সে প্রশ্নটা এখনো মনে আছে, মা হিয়াল মুআহিলাত আল্লাতী ইখতাসসা বিহাল আদনানিয়ুন, এতটুকুই প্রশ্ন আমার মুখস্থ হয়ে গেছে। প্রশ্ন একদম, মা হিয়াল মুআহিলাত আল্লাতী ইখতাসসা বিহাল আদনানিয়ুন। মুআহিলাত শব্দটা অত তখন ব্রেনে যাচ্ছে না ছাত্র জীবনে, যে আহাল থেকে মুআহিলাত কি যোগ্যতা ছিল, আদনানীদের কি যোগ্যতার জন্য তারা কি বৈশিষ্ট্য অধিকার করেছিল, এই শব্দটা আমার মুআহিলাত শব্দটার অর্থ হচ্ছে না। শফিউর রহমান মুবারকপুরি সাহেব গার্ড দিচ্ছেন, আমার সব থেকে প্রিয় ওস্তাদ, আমার জীবনে কত যে তিনি সহযোগিতা করেছেন একমাত্র আল্লাহ ভালো জানছেন। তার জন্য আমি আমৃত্যু দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দেন এবং জান্নাতুল ফেরদাউসে স্থান দেন। আমি ওকে বলছি খালি এই শব্দটার মানে বলে দেন। আমার কাছে আসলেন তখন, তো তিনি বলছেন মিম হামজা হা লাম আলিফ তা। আমাকে বানান বলে দিলে, শুধু মানেটা আর বললেন না। আমি তো জানি মানে, আমি আমার যেখানে গোটা প্রশ্ন মুখস্থ, বললেন না আমানতদারি কাকে বলে। শিক্ষার মাধ্যমে যদি আমরা আমানতদারি না করি, আল্লাহ তাআলার কাছে কি প্রশ্ন উত্তর দেবো? এখানে চালাকি করলে চলবে? বলেই দিলেন না, আমি লিখতেই পারলাম না। মা হিয়াল মুআহিলাত আল্লাতী ইখতাসসা বিহা আদনানিয়ুন। জেনারেল শিক্ষিত ভাইরা নিজেকে আদর্শবান মনে করেন, চুরি করে টুকলি করে মাদ্রাসা শিক্ষাতে গিয়ে মৌলভী সাহেবরা পাস করিয়েছে, টুকলি করে ডুবলি করে, এসব চলবে না। আমানতদারির সাথে জাতিকে বানার জন্য প্রকৃত যোগ্য লোক তৈরি করতে হবে। মাদ্রাসা তৈরি হচ্ছে কিন্তু প্রকৃত যোগ্য লোক আমরা পাচ্ছি না। সততা, আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে না থাকবে, আমরা জাতিকে সঠিক পথে পরিচালনা করতে পারবো না। আমি বেশি লম্বা বক্তব্য দিতে চাই না, আমি একটাই কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে মাদ্রাসা তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যদি ইখলাস ঠিক থাকে, তাহলে যেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিক থেকে সাহায্য সহযোগিতার ব্যবস্থা করেন। কিন্তু আমি সব থেকে বড় যেটা কথা বলতে চাচ্ছি, যে মাদ্রাসা থাকলে গ্রামের সমস্ত প্রকারের লোককে কোরআন শিক্ষা দিতে হবে, অর্থ সহ শিক্ষা দিতে হবে।
মক্তবে শুধু আনাকুম বানাকুম করে কোরআন শিক্ষা দেওয়া, এটা কোনো লাভের নয়। নেকি কিছু পাবে যেহেতু কোরআন পড়ছে, কিন্তু প্রকৃত যে অন্তর পরিশুদ্ধ করার, মেয়ে ছেলেরা কোরআন মাইজ পড়ছে। এখন সালাফদের নীতি হলো শাবান মাস আসলে কোরআন মাইজ নিয়ে বসে পড়তেন, কেন সামনে রমজান আসছে, বাস্তবায়ন করতে হবে। শাবান মাস থেকে কোরআন মাজিদের একটা ওয়াজিফা বানিয়ে নিতেন সকাল সন্ধ্যা, যে কোরআন মাজিদকে সমস্ত বুঝে সুঝে পড়ে রমজান মাসের সিয়াম পালন করতে হবে। আমাদের মায়েরা রমজান মাস আসলে দলবদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করেন, মানে জানেন না, অর্থ শেখেননি, অর্থ শেখার চেষ্টাও করেননি, পরবর্তীতে অর্থ শেখার যে সমস্ত মাধ্যমগুলো আছে সেগুলো কিছু টাকাই ব্যবহার করেননি, সেজন্য তাদের চরিত্রের পরিবর্তন ঘটছে না। তারা পোশাক পরে থাকলেও ন্যাংটা, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা সমস্ত জায়গায় বিচরণ করার চেষ্টা করছে। হ্যাঁ, ফিতনার যুগে বেশি কথা বলাও ফিতনা, বেশি কথা বলাও ফিতনা। জাতিকে বোঝাবার জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বাড়ির ভিতরে থাকার জন্য তৈরি করেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর জাতির মতো, বর্বর যুগের মতো তোমরা প্রকাশ্য রাস্তায় চলাফেরা করিও না। কোরআন পড়া লোক কোরআন মাজিদে মেয়েদের সম্পর্কে যে সমস্ত বাঁধন, যে সমস্ত কথা আল্লাহ তাআলা বলেছেন সেগুলো না বোঝার কারণে কোরআনের পাঠক পাঠিকা এই ধরনের 2 নম্বরই করছে, অসৎ পথে চলছে। হ্যাঁ, যারা বুঝে তারাও করছে, তাদের ভিতরে আল্লাহ ভীতি আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি, এটা দুর্ভাগ্যের কথা। যাই হোক, এই মাদ্রাসা দারুল উলুম হাফিজিয়া, দারুল উলুম মানে হচ্ছে ইউনিভার্সিটি, উলুম ইলমের বহুবচন উলুম, অর্থাৎ সর্বপ্রকারের বিদ্যা যেখানে পড়ানো হয়। এই ধরনের নাম না রাখাই ভালো, কিন্তু নাম রাখতে আমাদের দেশে জামিয়া সালাফিয়া, জামিয়া মানে ইউনিভার্সিটি, আল জামিয়া তো লিকুল্লি উলুম ও ফুনুন। হ্যাঁ, তো আমাদের দেশের নামগুলো একটু বাড়াবাড়ি করে নাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ ক্ষমা করেন, বুঝতে না পারা কিংবা যা দেশে চালু আছে সেটাকে ফলো করার জন্য হচ্ছে, নিয়াতে হয়তো নেই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। তো এই হিফজ সম্পর্কে একটা কথা বলে আমি আর বক্তব্যের ইতি টানব। সালাফদের রীতি, সালাফ বলতে মানে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা যুগকে সব থেকে উত্তম যুগ বলেছেন, আপনারা ভালো করছেন, খায়রুল কুরুনি কারনি, সাহাবীদের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম তাবেঈদের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম তাবেঈদের যুগ, সাহাবীদের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। 3টাকে আল্লাহ রাসূল নিজের যুগ, সাহাবীদের যুগ আর তাবেঈদের যুগ, 3টা, তাবেঈ নয়, 3টা যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম যুগ বলেছেন। এই যুগের নিয়ম ছিল যে একটা মানুষ ছেলেকে কোরআন হিফজ করার আগে আকীদা ঠিক করা, আকীদা অত্যন্ত জরুরি। আকীদা ব্যতীত মানুষ কিয়ামতে কোনোদিন পার পাবে না। আল্লাহ সম্পর্কে ধারণা, রসুল সম্পর্কে ধারণা, কোরআন এবং রিসালাত সম্পর্কে ধারণা ইত্যাদি, এটা স্পষ্টভাবে ছেলেদেরকে প্রথম থেকে বুঝাতে হবে। অবহেলা করবেন না, আল্লাহর আযাব আমাদের মাথার উপরে বিশ্বাস করে। আজ জাতির মতো এ কথা বলিয়েন না। হ্যাঁ, যে মেঘ উঠেছে তো বলছে আমাদের বৃষ্টি হবে, ফসল ভালোই হবে, এ কথা বলেন না যে অন্য জায়গায় ইউপিতে হচ্ছে, রাজস্থানে হচ্ছে, পশ্চিমবাংলায় হবে না। আল্লাহ তাআলা যখন কোনো জাতির প্রতি মন্দ কিছু ইচ্ছা করেন তখন তাকে আটকানোর কেউ নেই। হ্যাঁ, কথা কম বলি এসব এ প্রসঙ্গে, তবুও জাতিকে শুধু সতর্ক করার জন্য বলছি, কোরআন ছাড়ার কারণে যত প্রকারের আযাব আসার কথা কোরআন এবং সহিহ সুন্নাতে বর্ণিত হয়েছে তা সব আসতে শুরু করেছে। আমরা সতর্ক হই, সাবধান হই, প্রত্যেকেই কোরআন শিখি, কোরআন মেনে চলি, অনুশীলন করি এবং পরিবারের মধ্যে আমাদের বাড়িটাকে কোরআন চর্চার কেন্দ্র হিসাবে আমরা গড়ে তুলি, মসজিদে কোরআন চর্চার কেন্দ্র হিসাবে গড়ে তুলি। নামাজ পড়ার পরে বাইরে বেরিয়ে এসে আড্ডা মারাচ্ছে, প্রতিদিন আলেমদের কাছ থেকে কোরআন মাজিদের ব্যাখ্যা শুনি। যদি আলেম না থাকে, বাংলায় যে সমস্ত তাফসীর, বিশেষ করে আহসানুল বায়ান এখন সব থেকে চালু হয়ে গেছে সংক্ষিপ্তের মধ্যে, সেটা কোনো ভালো মানুষ পড়ুন এবং আকীদার সংশোধন করুন। এই অনুরোধ রেখে আরেকটি অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠান
মানে প্রতিক্ষণের কেবল শুরু হয়েছে, অনেক বেশি প্রয়োজন। আপনি জেনে রাখবেন, পৃথিবীর যে কোনো খাতে আপনি যত টাকা খরচ করেন না কেন, কোরআন মাজিদ শিক্ষার খাতে খরচ করাটা সব থেকে দামি খাত, সব থেকে দামি খাত। কিয়ামতের দিন আপনাকে যে অন্যতম 5টি প্রশ্ন করা হবে, তার মধ্যে অন্য প্রশ্ন হবে যে তুমি যে টাকা ইনকাম করেছিলে কিভাবে, আর ব্যয় কোথায় করেছো। টাকা যেখানে সেখানে খেলে খরচ করলে হবে না। আর পূর্ববর্তী বক্তা তো বলেছেন প্রত্যেকটা ছেলে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার দায়িত্বে আছে, আপনি তাকে কোরআন সহিহ মতো পরিচালনা করবেন না, তো আপনি অযোগ্য পিতা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান লাম ইয়াউতহা বিনাসিহাতিন লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তির অধীনে যদি অল্প কিংবা বেশি লোক থাকে, তাদেরকে যদি কোরআন সহিহ সুন্নাহ মোতাবেক যদি পরিচালনা না করে, জান্নাতের সুগন্ধটুকু পাবে না। সুতরাং আমরা সাবধান হয়ে যাই, সতর্ক হয়ে যাই, এবং এই প্রতিষ্ঠানে যাতে ঠিকভাবে পরিচালিত হয়, সেখানে অর্থ দিয়ে, ছাত্র দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, অন্ততপক্ষে বিরোধিতা না করে আমরা এই প্রতিষ্ঠানকে আগে বাড়ার তৌফিক, আমরা যেন রাস্তা করে দিই, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন, আকীদা ঠিক করার আল্লাহ তাআলা শক্তি দান করেন, কোরআন শিখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এত মূল্যবান গ্রন্থ যারা আমরা শিখতে পারিনি, আমরা কোরআনের ভাষায় আমরা পরিশুদ্ধ হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনকে, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, কোরআন শিক্ষার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এবং যেখানেই কোরআনের কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা আলোচিত হবে, সেখানে যেন আমরা উপস্থিত থাকতে পারি এবং সেগুলোকে অনুধাবন করতে পারি এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। অতীতে আমাদের যে সমস্ত ত্রুটি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে যেন ক্ষমা করে দেন। এখানে দুটো প্রশ্ন আছে, জানাজা নামাজ না দোয়া। আপনি যদি আহলে হাদিস হন তাহলে জানাজা নামাজ, আর আপনি যদি হানাফি হন তাহলে জানাজা দোয়া। সংক্ষিপ্ত উত্তর, কারণ হানাফিরা বলছে যে জানাজা নামাজ নয়। যুক্তি হচ্ছে যাতে রুকু সেজদা নাই, নামাজ হলে রুকু সেজদার দরকার ছিল, কিন্তু শরীয়তের যুক্তি চলে না। শরীয়ত সমস্ত মুহাদ্দিসিন সালাতুল জানাইজ শব্দ এবং জানাজার অধ্যায় রচনা করেছেন সমস্ত হাদিস গ্রন্থে, এবং হাদিসে মাইয়িতের উপরে সাল্লাহ শব্দ ব্যবহার হয়েছে, যদিও সালাত শব্দের অর্থ দোয়া। আমাদের নামাজটাও তো সালাত ব্যবহার হয়েছে, আকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এখানে কি আবিধানিক অর্থে নামাজকে নামাজ বলা যাবে না? নামাজ শব্দটা ফার্সি শব্দ, ইসলামে সালাত বলা যাবে কিনা? সুতরাং যুক্তির কোনো মূল্য নেই শরীয়তে, দলিলের মূল্য। জানা যায় যদি অনেক লোক থাকে, শুনতে না পায়, তবেই মাইক ব্যবহার করবেন। মাইক ব্যবহারটা ফ্যাশন যেন না হয়ে যায়, যেমন এখন মাইক ব্যবহার, এখানে একটা মসজিদ, ওখানে প্রত্যেক মসজিদে মাইক ব্যবহার করছে, এটা ফ্যাশন। ওদের আছে, আমাদের থাকতে হবে, এটা করলে চলবে না। জানা যায় যদি লোক সংখ্যা অনেক থাকে, মানুষ শুনতে হবে না, অসুবিধা হবে, আপনি ব্যবহার করতে পারেন। আর যদি প্রয়োজন না থাকে, 2 কাতার 3 কাতার লোক থাকে, আমার আওয়াজ শুনতে পাবে, তাহলে কেন মাইক ব্যবহার করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বাড়াবাড়ি থেকে, রিয়াকারি থেকে, লৌকিকতা থেকে আমাদেরকে রক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার ভাই
মৌলানা আব্দুল্লাহ সালাফি সাহেব খুব সুন্দর বিষয় বক্তব্য রাখলেন।